চলো সবাইকে নিয়ে একটা গরম গরম পাকোড়া বানাই। তো আজকের পাকোড়াটা হবে আমার ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। ফুলকপিটা আমি অল্প লবণ দিয়ে আগে বাপিয়ে নিয়েছি, তারপর ব্যাটারটাও তৈরি করে নিলাম একদম শর্টকাট ওয়েতে। তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করে ফেলবো। তৈরি করার জন্য আমি চালের গুঁড়া ইউজ করেছি যাতে একটু ফুলকো এবং মুচমুচে হয়, আর যা মশলা দেওয়ার জন্য সব দিয়েছি, তোমরা তো সেটা জানোই। এবার ফুলকপিটা এটার ভিতরে পুরাটা চুবিয়ে নিব, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করে নিবা। এক এক করে সব ফুলগুলো এখানে চুবাবো এবং বিভিন্ন অংশে সেটাকে ব্যাটার লাগিয়ে দিব, কোনো অংশে যেন খালি না থাকে। ফুলকপির প্রত্যেকটা অঙ্গে সুন্দর করে ব্যাটার লাগিয়ে দিতে হবে, যেন কোনো অংশে সাদা না থাকে। আর এই কাজটা হবে খুবই ধৈর্য এবং সময় নিয়ে। প্রতিটা অঙ্গে যদি ব্যাটারটা লাগিয়ে থাকে তাহলে সেটা ফুলকো এবং মুচমুচে হবে। তো আমার এই কাজ শেষ। এবার আমি তেলের মধ্যে আগে তেলটা দিয়েছিলাম, গরম হয়ে গেল। আবার এক এক করে প্রত্যেকটা ফুলকপি এখানে ছেড়ে দিব আস্তে করে। চলো চলে যাই আলুকে রঙিন রঙে সাজিয়ে দিতে। তো এই আলুগুলা এখানে দিয়ে এবার এক এক করে চুবিয়ে চুবিয়ে নিব। আর এইদিকে দেখতে পেলাম ফুলকপির এক পিসটা হয়ে গেল, তো আরেক পিসটা উল্টিয়ে দিব আস্তে করে, যেন ওইটাও মুচমুচে হয়। যারা এইভাবে ফুলকপির পাকোড়া খেয়েছো তারা তো জানো এটার কি পরিমাণ টেস্ট, এত টেস্ট, অসাধারণ টেস্ট। তারা দেখতে পারো একটু পরে আমার খাবারে। এবার চলো, যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজের পাকোড়া আমার অনেক বেশি পছন্দের, এই জন্য একটা পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিলাম। পাকোড়া কিন্তু আবার কুচি করে বানানো যায়, কিন্তু আমার কাছে স্লাইস করাটাই ভালো লাগে। তো ফুলকপির আর আলুর পাকোড়াগুলো আমার একবারই ডান। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো সব অলমোস্ট আমার ডান। এবার চলে যাবো আমি খাবারে। গরম ভাত নিয়ে এটার উপরে ঝাঁপিয়ে পড়লাম। গরম গরম বড়া দিয়ে ভাত খেতে আমার কাছে কাঁচামরিচ আর লেবু তো একটু সাথে লাগবে, না হলে নাই। এবার এটাকে কাঁচামরিচের একটা অংশ ভেঙে আর বড়ার একটা অংশ ভেঙে আর ধোয়া উঠা গরম ভাত একেবারে মুখে দিলাম। সবকিছু কম্বিনেশন যেন ওই ছোটকালে হারিয়ে গেলাম। মা বড়া বানাইতো আর আমি ভাতের প্লেট নিয়ে চুলার পাড়ে বসে থাকতাম, আর কখন হবে দিবে ওইরকম ফিল হচ্ছিল। কিন্তু ওইরকম তো আর এখন না, এখন তো নিজে তৈরি করে সবাইকে দিতে হয়, তারপর না খাই। যাই হোক, আজকের খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো।